সো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেই টপিকটা আপনাদের সামনে যেমনটা দেখতে পাচ্ছেন ভিডিওর ফুটেজে আমি একটা ফুটেজ নিয়ে নিয়েছি। অ্যান্ড এই ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ভিডিও চলতেছে অ্যান্ড শেষে আপনি ভিডিও শেষে একটা দেখতে পারবেন যে একটা ট্রানজিশন ইফেক্ট রয়েছে। সেই ট্রানজিশন ইফেক্টটা আপনারা দেখতে পারলেন, এখন যেটা প্লে করলাম আপনারা হয়তো দেখে ফেলেছেন। তো এই ট্রানজিশন ইফেক্টটা আপনারা আপনাদের মোবাইল ফোনে কীভাবে তৈরি করবেন অ্যান্ড আমি কীভাবে তৈরি করেছি সেটাই আজকের এই ভিডিওতে জানাবো। অ্যান্ড ইফেক্টটা মানে এই ট্রানজিশন ইফেক্টটা কোথা থেকে ডাউনলোড করতে হবে, কীভাবে ইউজ করতে হবে, পুরো A to Z ট্রানজিশন সম্পর্কে আলোচনা করতে চলেছি। তো আপনারা যদি এই ট্রানজিশন ইফেক্টটি তৈরি করতে ইন্টারেস্টিং হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন যে কোথা থেকে ডাউনলোড করতে হবে, কীভাবে ইউজ করতে হবে, পুরো ডিটেলস কিন্তু আলোচনা করতে চলেছি। সো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি কাইনমাস্টার অ্যাপসটিকে ওপেন করে নিয়েছি অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে আমি একটি প্রজেক্ট ফাইলও ওপেন করে নিয়েছি। অ্যান্ড সিম্পলি লাস্টে যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে একটা ইফেক্টটা রয়েছে, মানে ট্রানজিশন ইফেক্টটা রয়েছে। তো এই ট্রানজিশন ইফেক্টটা আমি কিন্তু ডাউনলোড করেছি অ্যান্ড ডাউনলোডটা কীভাবে করতে হবে সেটা আপনাদের ভিডিও শেষে জানাবো। অ্যান্ড প্রথমত অবস্থায় আপনাদের জানাবো যে আপনারা এই ইফেক্টটা কীভাবে ইউজ করতে পারবেন অ্যান্ড এইটার ইউজ করার আগে আপনাদের কোথায় কোথায় কী অপশন মানে এনাবেল করতে হবে সেগুলো আপনাদের জানাবো। তো সিম্পলি এই ইফেক্টটা যেটা রয়েছে এটা আমি ডিলিট করে দিই অ্যান্ড আবার থেকে আমি ইফেক্টটাকে ইম্পোর্ট করার পর সিম্পলি আপনাদের আমি দেখাবো। তো চলুন আমি প্রথমত অবস্থায় আবার থেকে আমি ইম্পোর্ট করি, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যেটা ট্রানজিশন ইফেক্টটা রয়েছে সেটা কিন্তু অলরেডি আমি নিয়ে ফেলেছি। অ্যান্ড এখান থেকে আমি এটাকে জুম করব অ্যান্ড জুম আমি কিন্তু অনেকটা করব, দেখতে পাচ্ছেন আমি অনেকটা জুম করে নিয়েছি। অ্যান্ড সিম্পলি আপনাদের এখান থেকে ব্ল্যান্ড মোডে যেতে হবে অ্যান্ড ব্ল্যান্ড মোডে যাওয়ার পর এখান থেকে ব্ল্যান্ডিং মোড দেখতে পাচ্ছেন। তো ব্ল্যান্ডিং মোডে ক্লিক করার পর সিম্পলি আপনাদের স্ক্রিনে ক্লিক করতে হবে অ্যান্ড স্ক্রিনে ক্লিক করার পর আপনারা সিম্পলি এখান থেকে এই ইফেক্টটা দেখতে পাবেন। সো ইফেক্টটা যদি আপনারা মানে ইউজ করতে চান তাহলে আপনাদের এইভাবে ইউজ করতে হবে। সিম্পলি এটাকে আমি এই যে দুটা ভিডিওর মাঝে আমি এটাকে নিয়ে আসলাম অ্যান্ড নিয়ে আসার পর সিম্পলি এটাকে যদি আমি মানে প্লে করি তো আপনারা এইভাবে দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু দেখতে পাবেন। তো কিন্তু এটা মানে পুরোপুরি কিন্তু ফিল আপ হয়নি। এখান থেকে আমি জাস্ট এখানে কি করব, এখান থেকে এটা ট্রিম করে দেবো। আই থিঙ্ক ট্রিম করলে সব থেকে বেশি ভালো হবে। সো ট্রিম করে দিই অ্যান্ড ট্রিম করে দেওয়ার পর এটা একটু এগিয়ে দিয়ে দেবো অ্যান্ড এগিয়ে দেওয়ার পর আমি একবার প্লে করে দেখি, তারপর আপনাদের বলবো। আরেকটু ট্রিম করতে হবে। সো আমি এখানে আরেকটু ট্রিম করে দিচ্ছি। সো আরেকটু ট্রিম করে দেওয়ার পর সিম্পলি আরেকবার আমি এখানে নিয়ে আসব। সো এবার আমি আবার প্লে করে দেখব, একটু ফ্রেম ড্রপ দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। সো আরেকবার প্লে করে দেখি। সো এইভাবে কিন্তু আপনারা করতে পারেন, বাট এখান থেকে আমি যদি আরেকটু এগিয়ে নিই, সো ট্রিম না করে আমি একটু এগিয়ে নিব। সো এগিয়ে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা যেহেতু একটা ভারী এফেক্ট সেই জন্য কিন্তু এখান থেকে একটু ফ্রেম ড্রপ দিচ্ছে। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে এইভাবে এটাকে কিন্তু ইউজ করতে হবে। অ্যান্ড আরেকবার প্লে করে দেখি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো ইফেক্টটা গ্লিচ হয়ে যাচ্ছে। সো আশা করি বুঝতে পেরেছেন এইভাবেই কিন্তু এগুলাকে ইউজ করতে হবে অ্যান্ড কীভাবে ডাউনলোড করতে হবে সেগুলো আপনারা দেখে নিন। সো আশা করি আপনারা দেখে নিয়েছেন যে কীভাবে ট্রানজিশন ইফেক্টটাকে ইউজ করতে হয় অ্যান্ড কীভাবে কোথায় কোথায় সব কিছু কিন্তু ভিডিওতে আমি আলোচনা করেছি। বাট এখন বলতে চলেছি আপনারা কীভাবে এই ট্রানজিশন ইফেক্টটাকে ডাউনলোড করবেন অ্যান্ড কোথা থেকে ডাউনলোড করতে হবে পুরো ডিটেলস আলোচনা করব। তো প্রথমত অবস্থায় আপনাদের মোবাইল ফোনটি রয়েছে, তো মোবাইল ফোনটির মধ্যেই কিন্তু আপনারা এই ট্রানজিশন ইফেক্টটি ডাউনলোড করতে পারবেন। কোথায়? ইউটিউবে গিয়ে সার্চ করবেন ওভারলে ইফেক্ট অথবা ওভারলে ট্রানজিশন। তো এগুলো সার্চ করবেন। সার্চ করলে আপনারা সেখানে অনেকগুলো শর্ট ভিডিওর মতো পেয়ে যাবেন, 11 সেকেন্ডের অথবা 9 সেকেন্ডের অথবা 8 সেকেন্ডের। এগুলো ফায়ার ইফেক্ট অথবা গ্লিচ ইফেক্ট, এই ধরনের ইফেক্টগুলো কিন্তু সেখানে ইউটিউবে পড়ে আছে এবং সেগুলো আপনাদের ডাউনলোড করতে হবে। অ্যান্ড এইভাবে যেমনটা ইউজ প্রসেসটা দেখিয়ে দিলাম। তো আশা করি আজকের এই ভিডিওতে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। চলুন আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড আপনারা ভিডিও এডিটিং করুন। কোনো কিছু জানার প্রয়োজন হলে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে যাবেন, সেই টপিকের উপর ভিডিও আমি তৈরি করে ফেলবো। আর এটাই ছিল। আর সো টেক কেয়ার অ্যান্ড বাই।